বড়সড় দুর্ঘটনার হাত থেকে যেন অল্পের জন্য রক্ষা পেলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার নির্মল বন্ধু তাপস প্রামাণিক। প্রতিদিনের মতো এদিন সকালে 21 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে বর্জ্য সংগ্রহের কাজ করছিলেন তিনি। হুইসেলের আওয়াজ শুনে এলাকার মানুষজন ময়লা ফেলতে আসেন তার ভ্যানে। সেই সময় হাত দিয়ে একটি প্লাস্টিকের বোতল সরাতেই তিনি টের পান কিছু একটা অস্বাভাবিক। বোতলটি নড়াচড়া করছে দেখে সন্দেহ হয় তাপসবাবুর। ভালো করে তাকাতেই চোখে পড়ে ভেতরে রয়েছে এক বিষধর চন্দ্রবোরা সাপ। সঙ্গে সঙ্গে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন ওই নির্মল বন্ধু। খবর দেন নির্মল সাথীর দায়িত্বে থাকা মহিলা আধিকারিককে। মুহূর্তেই ঘটনাস্থলে ভিড় জমে যায় সাপ দেখতে। এবার আমাদের স্কাপ পুরাতে হয়, ওখানে কটা স্কাপ ছিল, বোতল ছিল, ওই বোতল দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তার মধ্যে দেখি কি ওটা মানে ওর মধ্যে একটা কি নড়ছে, তারপর দেখি কি ওর মধ্যে একটা বিষধর সাপ। খুব ভয় ভয় লাগছিল। কি সাপ ওটা? কি চন্দ্রবোরা না কি সাপ বলে সেই সাপ। বাড়ির ময়লা নেওয়া, ঠিক আছে, সবজির খোসা, প্লাস্টিক। তারপরে কি এগুলো হাত দিয়ে আলাদা করতে হয়? হ্যাঁ, এগুলো আমার আলাদা করতে হয়। চন্দ্রবোরা সাপ এই কামড়ালে 1 ঘন্টার মধ্যে মৃত্যু হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি এলাকায় চন্দ্রবোরা সাপের দেখা মিলছে বারবার। আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তবে এভাবে বোতলের মধ্যে সাপ ভরে বর্জ্যের গাড়িতে ফেলে দেওয়া কতটা যুক্তিসঙ্গত তা নিয়েই প্রশ্ন তুলছে অনেকেই। তাপস প্রামাণিকের মতো নির্মল বন্ধুদের কাজ হাতে করে বর্জ্য থেকে পচনশীল ও অপচনশীল বস্তু আলাদা করা। একটুখানি অসাবধানতা হলেই প্রাণনাশের সম্ভাবনাও তৈরি হতো এক্ষেত্রে। তাপসের পরিবারে রয়েছে বাবা, মা, স্ত্রী, কন্যা এবং ভাই বোনেরা। পরিবারের উপার্জনকারী এই ছেলের উপরই অনেকটা নির্ভরশীল সকলে। আমাদের স্ক্রাব মাল আলাদা করতে হয়। ও তো রীতিমতো হাত দিয়ে স্ক্রাব মালগুলোকে আলাদা করছিল। এমন সময় ওই স্ক্রাব মালের মধ্যে দেখছে যে একটা কি নড়ে উঠলো। তো ও ভেবেছে কি, তবুও দেখলো, দেখছে একটা সাপ। এবং ও আশেপাশের লোকরা জিজ্ঞেস করলো, বলে এটা একটা বিষধর সাপ, চন্দ্রবোরা। তো তখন ও আমাদেরকে ফোন করলো। আমরা বললাম ঠিক আছে, কিন্তু ও তো হাত দিয়ে কাজটা করে না, ওরও একটা পরিবার আছে, আমাদেরও একটা পরিবার আছে। তা যেই মানে জিনিসটা করুক, সে এটা ঠিক করেনি, তো অবশ্যই বিপদ ঘটতে পারতো। ও যদি বেখেয়ালি হতো বা ও যদি নাই দেখতে পারতো, তাহলে এটা আমাদের সেকেন্ডারি যে গাড়ি, তার মধ্যে মালটা চলে যেত। তারপরে আমাদের যে ডাম্পিং গ্রাউন্ড আছে, সেখানে সব মহিলারা স্ক্রাব মালগুলোকে ডিভাইডেড করে ভাগ করে, তাদেরও একটা অঘটন করতে পারতো। মানে এটা চেন ওয়াইজ কাউ না করে একটা অঘটন ঘটে যেতে পারতো। কে বা কারা এই চাঞ্চল্যকর ঘটনার পেছনে রয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে ঘটনার তদন্ত দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এর আগেও অনেকগুলি চন্দ্রবোরা ধরা পড়েছে এবং সম্ভবত এই চন্দ্রবোরাগুলি হয় রেল লাইনের খোয়া বা প্রতিনিয়ত যে গাড়িতে করে খোয়া বা বালি আসে তার সাথে এগুলি আসছে। আমরা এর আগেও বন দপ্তরে কম করে 10 বারের বেশি হবে আমরা ডেকে তুলে দিয়েছি। তা আমি 21 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে নিবেদন করব, যদি কেউ এটা ইচ্ছা করে দিয়ে থাকেন তাহলে এর থেকে চরম অন্যায় মনে আর হয় না। কারণ আমাদের নির্মল সাথীর বন্ধুর আজকে একটা বড় ক্ষতি হতে পারতো, যেহেতু তার ভ্যানটা পিছনে থাকে, সে সামনে চালায়। আপনারা বন দপ্তরে খবর দিয়ে তুলে দিন, যাতে আগামী দিনে এই ধরনের ভুল না হয়, সেই দিকে আমি এলাকার সমস্ত বাসীকে লক্ষ্য রাখতে অনুরোধ রাখছি। স্থানীয় প্রশাসনের তরফ থেকে সচেতনতা প্রচার চালানো হচ্ছে, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। বিষধর সাপ উদ্ধারে যাতে খবর দেওয়া হয় বন দপ্তরকে, তারও অনুরোধ জানাচ্ছেন নির্মল বন্ধু ও নির্মল সাথীরা। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।